আজকে আমি আপনাদেরকে চিকেন সামি কাবাব বানিয়ে দেখাবো। সত্যি এই কাবাবটা দারুণ টেস্টি হয় আর এটা এক প্রকারের আমার খুবই ফেভারিট কাবাব। কাবাবের অনেক রকমের রেসিপি আছে, তো অবশ্যই একবার এইটা ট্রাই করে দেখবেন, সত্যিই দুর্দান্ত লাগে। এখানে আমি 400 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে মিক্সিতে দিয়ে দেখুন এইরকম চিকেনের কিমা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরির সাহায্যে এরকম মিহি কিমা করতে পারেন, তবে ওটা অনেকটা টাইম লেগে যায়, তো আমি একটা বড় মিক্সির জারে দিয়ে এরকম করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, এখানে 2 চামচ মতো লেবুর রস। আর এখানে লেবুর রসটা ইউজ করবেন, এতে কাবাবের টেস্টটা সত্যি আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। এটা আমি একসাথেই পেস্টটা বানিয়েছিলাম, সেই 2 চামচ মতো আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই জিরে আর ধনেটা আমি একসাথে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা, আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে হাত দিয়ে আমি এটাকে মেখে নেব। আর এটা অবশ্যই হাত দিয়েই মাখবেন, তাতে ভালোভাবে মাখানো হয়, চামচের সাহায্যে করলে অতটা সুন্দর হবে না। তো দেখুন আমি হাত দিয়েই মেখে নিয়েছি। এবারে ছোটো ছোটো গোলা পাকিয়ে এরকম শেপ করে নিতে হবে হাত দিয়ে। তো আমি এটা দেখাইনি ভিডিওতে, আপনারা নিজেরা বুঝতে পারছেন এরকম করতে গেলে কেমন করতে হয়। তো হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম করে শেপ দিয়ে নিন। তারপরে ফ্রাই করতে হবে। একটা ফ্রাই প্যানে দেখুন তেল দিয়ে দিয়েছি, আর এটা তেলের মধ্যে ফুল ডিপ ফ্রাই করার দরকার নেই, সামান্য তেল দিতে হবে। দিয়ে দেখুন আমি দিয়ে একটু ঢাকা দিয়ে নিতে হবে, একটু এপিট ওপিট লালচে লালচে করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। আর একটু লো ফ্লেমে এটা করতে হবে যাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। তো দেখুন আমি আস্তে আস্তে উল্টে পাল্টে এই কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো রেডি হয়ে গেছে আমার চিকেনের সামি কাবাব। তো অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন, সত্যিই দুর্দান্ত লাগে খেতে। আর আমি এটা ঘরে বানিয়েছি, তো আপনারাও বানিয়ে নিন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।